কাগজে কলমে কিন্তু আমরা এত তো খারাপ দল না, যতটা আমরা খারাপ খেললাম এই টুর্নামেন্ট। নেভারদেলেস 6টা ম্যাচ পরে প্রথম জয়তে অনেক স্বস্তির অবশ্যই। আমার এখন এক্সপিরিয়েন্সটা টিমের মধ্যে আছে, যেটা হয়তো সৌম্য প্রথম থেকে থাকলে একটু থাকতো। দর্শক, আমাদের সাথে আছেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। সপ্তম ম্যাচে সে প্রথম জয়, তার সাথে কথা বলতে চাই। নিশ্চিতভাবেই স্বস্তি পাচ্ছেন, হাফ ছেড়ে পাচ্ছেন? না মানে জয়টা বড় দেরিতে আসলো, আসলে সত্যি কথা বলতে একটা মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট ছিল। হয়তোবা সেকেন্ড ম্যাচটা সিলেটের সাথে, যেটা লাস্ট ওভারে 13 রান করছে, সেটা ডিফেন্ড করতে পারলে হয়তো এই ম্যাচটা জিতলে হয়তো জিনিসটাগুলো অন্যরকম সহজ হতো হয়তোবা। বাট হ্যাঁ, নেভারদেলেস 6টা ম্যাচ পরে প্রথম জয়তে অনেক স্বস্তির অবশ্যই। অ্যাজ আ হেড কোচ, যখন টানা 6টা হারের সম্মুখীন হতে হয়, প্লেয়ারদেরকে চাঙ্গা রাখাটা আসলে কতটা ডিফিকাল্ট? খুবই ডিফিকাল্ট। তখন যেটা হয় যে টিম অনেক রদবদল করতে হয় বারবার, বিশ্বাসটা একটু হলেও হারিয়ে যায়, তো তখনই সমস্যাটা হয় আসলে। বাট আসলে খুবই ডিফিকাল্ট। বাট থ্যাঙ্কস যে প্লেয়াররা নিজেরাই অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, তারাও চিন্তা করেছে। আমরা না, এটা সবার রেপুটেশন আসলে, যে আমরা কাগজে কলমে কিন্তু আমরা এত তো খারাপ দল না, যতটা আমরা খারাপ খেললাম এই টুর্নামেন্টটা। বাট এটা সবচেয়ে বড়, যে এটা এই ফর্মেটে এরকম হয় আসলে। বাট বেশি হয়ে গেছে আসলে, যে 6 ম্যাচ পরে জয়টা, হয়তোবা যদি 3 ম্যাচ পরেও জয়টা আসতো, তারপরেও একটা চান্স থাকতো সুপার ফোরের হয়তোবা। সেক্ষেত্রে হয়তো আমরা একটু আনলাকি যে আমরা যদি একটা ম্যাচ আগে জিতে পারতাম। ইনিশিয়ালি আমরা সৌম্যকে পাইনি, নবীকে পাইনি, সেটাও একটা প্রবলেম ছিল। সিনিয়র প্লেয়ার আসলো, তারপর ওর আসার পরে একটু দেরি হয়ে গেল আমাদের জয়টা পেতে। আমি একেবারে সরাসরি একটা কোশ্চেন করতে চাই, সৌম্যকে শুরুর দিকে মিস করাটা কি টিম ব্যালেন্সে একটু হেরফের এনে দিয়েছে কিনা? কারণ আমরা দেখেছি আপনারা প্রথমে সৈকতকে ক্যাপ্টেন দিয়েছেন, পরে ওই জায়গায় চেঞ্জ করতে হয়েছে। পরে সৌম্য যখন এসছেন তখন একটা ভালো ইনিংস খেলেছেন, ওই ম্যাচটাও জেতা যায়নি। সৌম্য যদি শুরু থেকে থাকতেন একটু অন্যরকম হতে পারতো। সৌম্য প্রথম থেকে থাকলে হয়তো অধিনায়কটাও করতো। আর যেটা হচ্ছে যে আপনি দেখেন, আমার এখন এক্সপিরিয়েন্সটা টিমের মধ্যে আছে, যেটা হয়তো সৌম্য প্রথম থেকে থাকলে একটু থাকতো। নবী আসার পরে জিনিসটা আমার অনেক দ্বিগুণ হয়ে গেছে। তো এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে মাঠে আসলে। আজকে যদি দেখেন, নবী অনেকটা কন্ট্রোল করেছে মাঠ শেষের দিকে এসে। তো জিনিসটা হয় যে সিনিয়র প্লেয়াররা থাকলে জিনিসটা ইজি হয়, কারণ সৌম্যর উপস্থিতিটা অনেক ইম্পর্টেন্ট। সৌম্য রান করুক না করুক, তার থেকে ওর উপস্থিতিটা অনেক বড় হয় অনেক সময়, যে সিনিয়র প্লেয়ারদের উপস্থিতিটা খুব বড় হয়। তো মানে সেটাই বললাম যে হয়তোবা অনেক দেরি করে আসলো জয়টা, হয়তোবা একটু আগে। সিলেটের সাথে ম্যাচটা আমাকে এখনও পুরায় আসলে, যে 13 রানে যে উইকেটটা আমরা আসলে এতটা মানে খারাপ করেছি, মানে জিতা ম্যাচটা আমরা হাত থেকে ফসকে গেছে আর কি। ওই ম্যাচটা জিতলে হয়তো মোমেন্টাম খুব ইম্পর্টেন্ট এই টুর্নামেন্টটা, এই ফর্মেটে আসলে। তো মোমেন্টামটা অনেক দেরি করে আসলো। বাকি 3টা ম্যাচ আছে, দেখি আমরা রেসপেক্টের সাথে খেলতে চাই, রেপুটেশন আছে, আমরা 3টা ম্যাচ জিততে চাই আসলে, সত্যি কথা বলতে গেলে। শুনুন, একেবারে শেষ প্রশ্ন করতে চাই। আপনি যতটুকু বলছেন যে প্লে অফে যাওয়া হয়তো এখন আক্ষরিক অর্থে পসিবল না, বাস্তবতা সে কথাই বলছে। তবে এই দলটাতে যথেষ্ট বড় বড় নাম ছিল, এরপরও তারা পারফর্ম করতে পারেনি। এই 3 ম্যাচে আসলে রোলটা কি হবে তাদের, এবং প্লে অফে যাওয়ার যদি কোনো সম্ভাবনাও থাকে, সেটা আপনারা কীভাবে গ্র্যাপ করতে চান? প্রথম কথা হচ্ছে 3টা ম্যাচ জিতাটা ইম্পর্টেন্ট আগে, প্লে অফ তো পরের কথা। এরা যদি 3টা ম্যাচ জিতি 8টা পয়েন্ট যখন বোর্ডে আসবে, তখন দেখা যাবে হয় কি হয় না। বাট চান্সেস খুবই কম আসলে। বাট হয়তো কম্বিনেশনটা আমরা একটু দেরি করে খুঁজে পেলাম। মানে দীপু এসে 2টা ইনিংস ভালো খেললো। ওপেনিংয়ে আমাদের সবচেয়ে স্বস্তির ব্যাপার ছিল, আমাদের টপ অর্ডারে প্রতিদিনই পাওয়ার প্লেতে আমাদের 3 উইকেট 4 উইকেট করে পড়ে যাচ্ছিল। সেটা লাস্ট 2টা ম্যাচে আমরা খুব ভালো খেলেছি পাওয়ার প্লেতে, আজকেও খুব ভালো ছিল। বাট আজকে আমরা যেমন ক্যাশ ইন করতে পারি নাই, যেমন এক ওভারে 2টা উইকেট পড়ে যাওয়ার পর সৌম্য আর নবী আউট হয়ে যাওয়ার পর আমরা ব্যাক ফুটে গেলাম। হায়দারও ফার্স্ট বলে সেকেন্ড বলে আউট হয়ে যাওয়াতে আসলে আমরা প্রেশারে ছিলাম। যে তারপরেও থ্যাঙ্কস জাকির আর অঙ্কনকে, যে তারা একটু স্টেডি খেলেছে, খেলে অ্যাটলিস্ট একটা রান বোর্ডে দিয়েছে, যেটা আমরা ফাইট করতে পেরেছি। তো আমার মনে হয় যে পুরো এখনও আমরা রিদমটা পাচ্ছি না, যেটা হয় যে শুরুটা ভালো হলে শেষটা খারাপ হচ্ছে, আর শেষটা ভালো হলে শুরুটা আমরা শেষটা আমরা কোনো রকম জোরাতালি দিয়ে রান রাখছি। আপনি দেখেন যে আমরা এখন একটা ম্যাচে মাত্র 150 উপরে গেছি। এর ম্যাচে আমরা এখনও 7 ম্যাচে একটা ম্যাচে 150 উপরে, এক ম্যাচ বাদে যেতে পারিনি। এটা একটা আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের ব্যাটিং ব্যর্থতাটা আমাদের চরম ভুগিয়েছে আসলে টুর্নামেন্টে। থ্যাংক ইউ সুজন, থ্যাংক ইউ ফর জয়নিং টি স্পোর্টস। দর্শক, আমাদের সাথে ছিলেন নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন, এবং বলছেন যে ব্যাটিং ব্যর্থতাটাই আসলে তার দলকে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সিলেটের সাথে ক্লোজ ম্যাচটা যদি তারা জিততে পারতেন, এখন যদি এটা তাদের দ্বিতীয় জয় হয়তো, হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। মাত্র একটা ম্যাচে তারা 150-এর উপর রান করেছে। আজকে 10 ওভারে 84 রান থাকার পরও তারা 150 করতে পারেনি। তো বোলিং ডিপার্টমেন্টটা তাদের ঠিকঠাক কাজ করলো, ব্যাটিংটাই আসলে তাদের ডুবিয়েছে, এবং সৌম্য যদি শুরু থেকে থাকতেন, হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.